এই জন্য যারা সরকার দলে এসেছেন, আপনারা যেভাবে আসুন না কেন, ঠিক আছে এসেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিংগুলো রয়েছে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে মাছ বাজার, গরু বাজারের মতো। এই রাস্তা তো আমরা চাই নাই। বাংলাদেশ ব্যাংকে এক্সপোর্টার ব্যবসা নিয়ে আসা বসায় দিয়েছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময় তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছে যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না আমার যেখানে হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোর মোটামুটি সেটেল করতে হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বউ আইসা বলে ফ্যামিলি কাটতেন, ফ্যামিলি কাটকে আপনি শুধু 6টা উপজেলার জন্য বাংলাদেশের আর এজন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোন প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে একদিন দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো বিমুখামী রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি, বাসা গেলে বলে যে রাজনীতি পকেটে টাকা নেই, আবার হলো বাইরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা, তোমাদেরকে ভোট দিয়েছি, ভোটটা তোমরা ডাকাতি করে নিয়ে গেছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? বিল্ড ইউর ক্যারেক্টার, অর্থাৎ আমাদেরকে একটা ক্যারেক্টার হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে, বড় বড় নেতা হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে না। মানুষের কাছে যেতে হবে যে মা বাবা আপা আপনাদের কি সমস্যা, এই সমস্যাগুলোর আমরা সমাধান করতে চাই, আমরা সমাধানের রাজনীতিটা করতে চাই।